মুহূর্তে দাঁড়িয়ে আছি সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট। আপনারা জানেন সন্দ্বীপের চারিদিকে পানি থই থই করে তারা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে দীর্ঘদিন। দেশের সব জায়গায় উন্নত হলেও এই যে উপজেলা সন্দ্বীপ রয়েছে তারা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রতি বছরই তাদের এই আসা যাওয়ার ক্ষেত্রে মৃত্যুর ঘটনা ঘটে অহরহ। বিশাল এক প্রজেক্ট, খুব দ্রুত সময়ে সেটা নির্মাণ কাজ চলছে এবং আপনারা দেখছেন বিশাল নির্মাণযোগ্য এবং এখানে খুব দ্রুত সময়ে এই কাজটি হচ্ছে। এখানে যে বাংলাদেশের উপদেষ্টা ডক্টর ফয়জুল কবির সহ এখানকার যেই সড়ক জনপদ বিভিন্ন মন্ত্রণালয় যেটা আছেন উপদেষ্টারা কাজটা দ্রুতগতিতে করার জন্য নির্দেশ দিয়েছেন এবং এটা দেখাশোনা করছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে কাজ হচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 700 মিটারের বেশি জায়গা, বিশাল রাস্তা এবং নির্মাণ কাজও শেষ পর্যায়ে খুবই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে নির্মাণ কাজ চলছে এবং এখানে রাস্তার কাজটি করছে বাংলাদেশ সেনাবাহিনী। তো এখানে যারা এই কাজটিতে জড়িত আছেন তারা খুবই অভিজ্ঞতা সম্পন্ন লোক এবং সন্দ্বীপের মানুষের জন্য বিশাল এক পাওয়া এটা, কারণ তারা ফেরি করে সরাসরি চট্টগ্রাম থেকে আসা যাওয়া করতে পারবেন। তাদের অনেক সময় দেখা যায় মানুষ যদি মৃত্যুবরণ করে অ্যাম্বুলেন্সও নিতে পারে না, তারা লাশ নিতে পারে না, বিভিন্ন কাজ এখন ফেরি দিয়ে তারা গাড়ি করে সোজা যাওয়া আসা করতে পারবেন। তো সেই জন্য আসলে এই বড় প্রজেক্টটি ইতিমধ্যে আপনারা দেখছেন বিশাল যেই ফেরিঘাট কর্মযজ্ঞ চলছে এবং ফেরি এসেছে এখানে অলরেডি একটা ফেরি আপনারা দেখতে পাচ্ছেন, ফেরি এসেছে এবং এখানে যদি এটি দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এটি একটি রোল মডেল হিসেবে দেখা যেতে পারে, কারণ এটি যদি নির্মাণে সফল হয় তাহলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ভোলা বা বিভিন্ন জেলা উপজেলায় যে এরকম নদীর মাঝখানে কিছু জায়গা রয়েছে সেটি এই ধরনের কাজে আওতায় আসবে এবং সেটি যদি হয় তাহলে দেশের মানুষের জন্য সন্দ্বীপবাসীর জন্য একটা সুন্দর উপহার বলছেন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে। এবং আরেকটু আপনাদেরকে বলে রাখি, এটি যদি বলে রাখি, এটা গত 5 তারিখে উদ্বোধন হওয়ার কথা ছিল এবং এখানকার তত্ত্বাবধায়ক সরকারের সম্মানিত উপদেষ্টা এবং মহোদয় এটা উদ্বোধন করার কথা ছিল, কিন্তু যে রাস্তার কাজের জন্য এই যে জিও ব্যাগ দেখছেন, এই জিও ব্যাগ দিয়ে তারা কাজ করছেন এবং পানির চাপের কারণে কাজটা যথাসময়ে শেষ হয়নি। তবে এখানে যারা উদ্বোধন কর্মকর্তা তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি এটা এই মাসের 24 কি 25 তারিখের মধ্যে এই কাজ সম্পন্ন হতে পারে বলে আমরা জেনেছি। তো এ বিষয়ে আমরা এখানে দায়িত্বশীল যারা আছেন কাজ করছেন তাদের কথাবার্তা বলবো। জি, আমাদের এই কাজটা আমাদের 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের আন্ডার হচ্ছে। আমরা মোটামুটি প্রায় 90%-এর বেশি কাজ শেষ আর কি। আশা করি শীঘ্রই এটা উদ্বোধন হয়ে যাবে। সন্দ্বীপবাসীর স্বপ্নের সেই ফেরিঘাট আর অল্প কিছুদিনের মধ্যেই হচ্ছে উদ্বোধন এবং এখানে যে সন্দ্বীপের প্রায় লাখো মানুষ যে কষ্ট করছেন সেই কষ্ট থেকে লাঘব হওয়ার জন্য এই ফেরিঘাট তাদের এক অনুপ্রেরণা এবং তাদের জন্য বিশেষ উপহার বলে ভাবছেন তারা। এবং এখানেই সেই স্বপ্নের ফেরিঘাট উদ্বোধন হবে এবং ফেরি থাকবে এখানে। এই ঘাট দিয়েই সন্দ্বীপের লোকজন আসা যাওয়া করবেন এবং তারা সন্দ্বীপবাসীর তারা উন্মুখ হয়ে চেয়ে আছে এবং তাদের স্বপ্নের এই ফেরিঘাট চালু হলে সেটা দেশ ও জাতির জন্য এবং সকলের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে এবং তারা এই সন্দ্বীপবাসীর পক্ষ থেকে বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সীতাকুণ্ড থেকে কবির শাহ দুলাল, মোহনা টেলিভিশন।